তো আজ তোমাদের সাথে শেয়ার করব ঈদের দিন আমরা কি কি করেছি। তো এটা বাড়িতে ছিল ইনায়ের প্রথম ড্রেস, এটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানাবে। তো বাড়িতে প্রথমেই পায়েস করে আমি চলে গিয়েছিলাম মায়েদের এখানে। ঈদ মোবারক সবাইকে। তো আজকে হচ্ছে ঈদ। তো ঈদের দিন সকালবেলায় আমি রেডি হয়ে প্রত্যেকবারে যেমন আসি, তো আজকেও সেরকম ঈদের দিন রেডি হয়ে মায়েদের এখানে এসেছি। এখানেই খাওয়া দাওয়া করবো। সন্ধ্যেবেলা আমাদের প্ল্যান থাকে প্রত্যেক দিন, আমি লামিয়া ভাই আমরা যেমন বেরোই সেরকম বেরোবো। তো আজকে এই লাল টকটকে এই শাড়িটা পরেছি, এটা হচ্ছে বাবা ঈদে দিয়েছিল। তো এর সাথে গোল্ড জুয়েলারি পরেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। তো এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে, মজা করাও হয়ে গেছে, কিন্তু আমি একটাও ছবি তুলেছিলাম না। তো সেই জন্য লামিয়াকে বললাম যে কয়েকটা ছবি তুলে দিতে, ওই আমার ভিডিও করে দিচ্ছে, ওই ছবি তুলছে। তো আজকে যা যা করবো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা, অনেক দিন ডেলি ব্লগটা আমার আসছিল না, এবার থেকে ইনশাল্লাহ আসবে। তোমরা যেভাবে সাপোর্ট করছিলে সেভাবেই কিন্তু সাপোর্ট করো। তো চলো দেখা হচ্ছে কন্টিনিউ কি কি করছি সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাকে কেমন লাগছে আজকে অবশ্যই জানাবে। শাড়িটা পরে আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, শাড়িটা আমি নিজে পরেছি তাই হয়তো একটু ঠিকঠাক হয়নি, কিন্তু ওই যতটা পারি চেষ্টা করেছি। তো চলো, আর পেছনে ক্যামেরার পেছনে কে আছে তাকে একটু দেখাই আমি। এই যে দেখো লামিয়া, ওকে কত সুন্দর লাগছে, দেখো এই দেখো। তো আমরা রেডি হয়ে গেছি। তো আমরা যাব, আমরা হচ্ছে সন্ধ্যেবেলা বেরোবো, তাই তো সন্ধ্যেবেলা আমরা বেরোবো, বেরিয়ে খাওয়া দাওয়া করবো। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই বলো। তো দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করছি। তো তারপর আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর প্রত্যেকবারেই আমরা সন্ধেবেলাটা একটু বেরোই, তো সেই জন্য আমরা বেরোবো বলে রেডি হয়ে গেছি। এখানে ইনায়ও রেডি হয়ে গিয়েছে। আর লামিয়ার জামা আর আমার জামা পুরো একই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কালারটা আলাদা কিন্তু, আর সরি কালারটা এক কিন্তু ডিজাইনটা হচ্ছে আলাদা, কিন্তু দুজনকে খুব ভালো লাগছিল। তোমরা বলো কেমন লাগছে। আর এরা এখানে দুজন মিলে রিলস বানাচ্ছিল। তারপর আমরা চলে এলাম, এই যে তোমাদের দাদা। তো আমরা এখানে যখন এসেছিলাম প্রচুর ভিড় ছিল, আমরা ফার্স্টেই গিয়েছিলাম শের পাঞ্জাব, বাট শের পাঞ্জাবে এত ভিড়, পা ফেলার জায়গা ছিল না, দেখতেই পাচ্ছ। আর তাছাড়া ভিড় তো হবেই ঈদের দিন। আর এই সারা মাস রোজা রাখার পর একদিন খুশির ঈদ, এই দিনটা তো সবাই মজা করবে, তাই না? তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম আমিনিয়াতেও প্রচুর ভিড় ছিল, প্রায় 1 ঘন্টা আমাদেরকে ওয়েট করতে হয়েছিল। দেন তারপরে আমরা ভেতরে যেতে পেরেছিলাম। তারপরেও আমাদের খাবার অর্ডার দেওয়ার পরেও আমাদেরকে প্রায় 1/2 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। 1/2 ঘন্টা পর আমাদের খাবার এসেছে। আর এখানে গভীর আলোচনা চলছে দুজনের মধ্যে, বিশাল আলোচনা চলছে। আমি আর কি বলবো, এখানে আমি আর পার্ট হইনি। তারপর আমি আর তোমাদের দাদা কয়েকটা ছবি ভিডিও করলাম। আর এখানে আমাদেরকে স্যালাড দিয়ে গেছে, স্যালাডের প্রায় 15 মিনিট পরে আমাদেরকে বিরিয়ানি দিয়েছে, তাই জন্য সব শসা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়া করলাম। আমিনিয়ার বিরিয়ানি যথেষ্ট ভালো লেগেছে, কোলাঘাটেরটা। তারপর এখানে টাটা করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।